প্রথম কথা হচ্ছে বিপিএল-এর অকশনে কারা থাকবেন এটার কি কোনো ক্রাইটেরিয়া আছে? কোনো ক্রাইটেরিয়া নেই, এটা পুরোটাই বিসিবির প্রেরোগেটিভ। একটাই ক্রাইটেরিয়া, সেটা হচ্ছে ক্রিকেটার থাকবেন। হ্যাঁ, ওনারা ক্রিকেটার হবেন, ক্রিকেট খেলতে পারেন, এরকম বিসিবির এটা প্রেরোগেটিভ। বিসিবি কাকে রাখবে কি কাকে রাখবে না এটা বিসিবির সিদ্ধান্ত। যেহেতু এটা কোনো ক্রাইটেরিয়া নাই, এটা কোনো ক্রিকেটারের রাইট না, এটা একটা প্রিভিলেজ। সেই প্রিভিলেজটা বিসিবি একজন খেলোয়াড়কে দেবে। এখন বিসিবি যে কোনো কারণে একজন খেলোয়াড়কে প্রিভিলেজটা দিতে পারে, নাও দিতে পারে, এটা নিয়ে ওই খেলোয়াড়ের কোনো বক্তব্য নাই। কারণ বিসিবি মনে করেছে যে সে বিপিএলে অকশনে থাকার যোগ্য না, এটা তার পার্সোনাল ইন্টিগ্রিটির সমস্যা থাকতে পারে, তার পারফরমেন্সের সমস্যা থাকতে পারে, ফিটনেসের সমস্যা থাকতে পারে, অনেক কিছু তার প্রবলেম থাকতে পারে। সো কাউকে যদি বিসিবি মনে করে যে সে এই প্রিভিলেজটা দেবে না, এখানে এটা নিয়ে আসলে বাড়তি আলোচনা করার সুযোগ নেই। আর বিসিবি বিরোধী পক্ষ বলতে আমি কোনো পক্ষ দেখি না। আমি মনে করি যে সবাই ক্রিকেটের পক্ষ, ক্রিকেটের স্বার্থে যেটা ভালো হবে সেটা নিয়েই আমাদের সবাই আলোচনা করা উচিত। আপনি যাদেরকে বিসিবির বিরোধী পক্ষ বলছেন, আমি মনে করি যে তাঁরাও আসলে ক্রিকেটের ভালো চান। তো নতুন এবং ফিরে আসা গ্রাহকদের জন্য নগদে চলছে ক্যাশব্যাক সহ প্রতিদিন হাজারো উপহার জেতার সুযোগ। হবে আশা আর ফেরা, সারপ্রাইজ সেরা। তারা ক্রিকেটের সাথে সম্পৃক্ত থাকতে চান, হয়তো কোনো কারণে এই মুহূর্তে সম্পৃক্ত নাই, কিন্তু অতীতে ছিলেন। আমরা আশা করি যে তারা হয়তো ভবিষ্যতেও আপনার ক্রিকেটের সাথে সম্পৃক্ত হবেন। বিসিবি তো চিরকালীন কোনো বিষয় না, যে কমিটিটা আছে, এই সংগঠকরাই বিভিন্ন সময় থাকবেন। তখন কি বিপিএলে যদি কোনো ধরনের আপনার কারো বিরুদ্ধে যদি জুয়ায় সংশ্লিষ্টতার অভিযোগ আসে, তারা কি রাখতে পারবেন তাকে? যে তারাও তো পারবেন না, কারণ জুয়ার ব্যাপারে তো তাদেরও তো জিরো টলারেন্স থাকা উচিত, বা তাদের আছে বলে আমি বিশ্বাস করি। আমরা বিপিএল নিয়ে অনেক সমালোচনা করেছি, অতীতে বিপিএলের অনেক নাম দেওয়া হয়েছে, অনেক সমালোচনা বিপিএলের হয়েছে, এবং বিপিএলের মধ্যে সমস্যা থাকার কারণেও এরকম একটা সম্ভাবনাময় লিগ, যেটা শুরু হয়েছিল অনেক ঢাকঢোল পিটিয়ে, এবং বাংলাদেশের ক্রিকেট বাজারও কিন্তু অন্য অনেক দেশের চেয়ে বড়, আমাদের ইকোনমিও গ্রো করছে, মানুষের ক্রিকেটের প্রতি আগ্রহ আছে। তারপরেও বিপিএলটা মানে এখন একটা বাংলাদেশের ক্রিকেটের জন্য কি বলবো, এটা সম্ভাবনার পরিবর্তে এটা সমস্যার নাম হয়ে গিয়েছে, তাই না? তো এইটাকে ক্লিন করা আসলে আমাদের সবার সম্মিলিত দায়িত্ব এটাকে। কারণ প্রথম কথা হলো ক্রিকেটটাকে আমাদের চালু রাখতে হবে। আপনি জানেন ক্রিকেটে এখন অর্থ আসছে টি-20 থেকে, বা টি-20 ক্রিকেটটাই আসলে ক্রিকেটের ফিউচার অনেকে মনে করছেন। তো এরকম একটা পজিশনে আমরা তো টি-20 ক্রিকেটকে বাদ দিতে পারবো না, কিন্তু টি-20 ক্রিকেটকে আমাদেরকে চালিয়ে যেতে হবে। একই সাথে ক্রিকেটের যে ইন্টিগ্রিটিটা সেটাও ঠিক রাখতে হবে, ক্রিকেটারদের ইন্টিগ্রিটি। অতীতে আপনি যে দেখেছেন যে এইসব খেলোয়াড়দের বিরুদ্ধে বিভিন্ন সময়ে জুয়ার অভিযোগ এসেছে, বা জুয়া সংশ্লিষ্টতার অভিযোগ এসেছে, তাদের আবার ব্যক্তি জীবনে পার্সোনাল ইন্টিগ্রিটির যে অভিযোগ সেগুলোও এসেছে। আমাদের ক্রিকেট নিয়ে কিন্তু আমাদের ক্রিকেটারদের বিরুদ্ধে নানা ধরনের অভিযোগ আছে। তো এইসব ক্ষেত্রে যদি বিসিবি তার শূন্য টলারেন্সের যদি অবস্থানটা গ্রহণ না করতে পারে, এবং এটাতে যদি কেউ বাধা দেয়, তাহলে আমি মনে করি না যে ক্রিকেটের জন্য তিনি ঠিক সেই অর্থে মঙ্গল চান।